আনন্দবাজার পত্রিকার আজকের এডিটোরিয়াল সম্পর্ক। সম্পর্ক অর্থনীতির মৌলিকতম ধর্মটি কি? জানতে চাইলে উত্তর একটি, শেষ অবধি এমন একটি মূল্য স্তরে উপনীত হওয়া যাবে যেখানে চাহিদা এবং যোগান সমান। অর্থাৎ গোড়ায় যদি জিনিসের দাম বেশি থাকার কারণে চাহিদা কম হয়, তবে ততক্ষণ অবধি দাম কমতে থাকবে যতক্ষণ না কোনো একটা নির্দিষ্ট দামে চাহিদার পরিমাণ সেই দামে যোগানের পরিমাণের সঙ্গে সমান হয়। আবার যোগানের দিক থেকে একই ঘটনা ঘটা সম্ভব। এবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং ন্যাশনাল মেডিকেল কমিশন যদি বাজার অর্থনীতির এই মৌলিক সত্যটিকে গ্রহণ করতে চায়, তাতে বাধা দেওয়া কি ঠিক কাজ? 2025 সালে চিকিৎসা বিজ্ঞানে স্নাতকোত্তর স্তরে ভর্তি পরীক্ষা নিট পিজিতে কাট অফ অর্থাৎ পড়ার সুযোগ পাওয়ার জন্য ন্যূনতম নম্বরের সীমা হঠাৎ অনেকখানি কমিয়ে দেয়। জানা গিয়েছে তার কারণ হলো কাট অফ বেশি থাকলে অনেক আসন খালি থাকার আশঙ্কা ছিল। একেবারে সোজা হিসাব, স্নাতকোত্তরে আসন হলো পণ্য আর নম্বর হলো সেই পণ্যের দাম। যোগান যেহেতু স্থির, ফলে সেই যে দামে সব পণ্য বিক্রি হয়ে যাবে, অর্থাৎ কাট অফ যতখানি কমলে সব আসন ভরতে হবে, সেটাই এই বাজারের ইকুইলিব্রিয়াম। অর্থনীতির দর্শনের এমন প্রয়োগের জন্য যাদের বাহবা পাওয়ার কথা ছিল, তাদের যদি প্রশ্নের সম্মুখীন হতে হয় এমন জলবৎ যুক্তিকেও যদি ব্যাখ্যা করতে হয়, তবে কি ভবিষ্যতে আরো কোনো আমলা মাছি মরা কেরানির পরিবর্তে এমন অসামান্য সুবিবেচক হয়ে ওঠার সাহস করবেন? কিন্তু এই মুহূর্তে জবাবদিহি করতেই হচ্ছে। আদালতে হলফনামা পেশ করে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, কাট অফ কমানোর ফলে কোনো ক্ষতি হয়নি, কারণ যারা এই পরীক্ষা দিয়েছেন তারা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছেন এবং প্রত্যেকে অন্তত 50% নম্বর সহ MBBS পাশ করেছেন। অতএব তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে না। ভাবটা এই যে, স্যাকরার দোকানে একবার কোষ্ঠী পাথর উত্তীর্ণ হলে সেই সোনার গুণমান নিয়ে আর কোনো প্রশ্নই উঠতে পারে না। তেমনি একবার যারা মেডিকেল কলেজে স্নাতক স্তরে ভর্তি হতে পেরেছেন স্নাতকোত্তর স্তরের জন্য, তাদের যোগ্যতা কি স্বতঃসিদ্ধ নয়? এমন তো নয় যে সরকার হঠাৎ ইতিহাসের ছাত্র ধরে এনে স্নাতকোত্তরের স্তরে ভর্তি করে দিচ্ছে। তাহলে এত হল্লা কিসের? এটাই সরকারের মনোভাব। তার চেয়েও বড় কথা, এইভাবে যদি প্রতিটি ধাপে যোগ্যতার প্রমাণ দিতে হয়, তাহলে এই ছাত্রছাত্রীদের মনে হতেই পারে যে তাদের উপরে রাষ্ট্রের আদৌ কোনো আস্থা নেই। সম্পর্কের গোড়ায় যদি সেই অবিশ্বাসের আঘাত লাগে, তাহলে কি কখনো সেই সম্পর্কের পূর্ণ বিকাশ হতে পারে? এই বিকশিত ভারত এর পথে যারা খামোখা কাট অফ নিয়ে চিন্তিত, এই দার্শনিক চিন্তাগুলো তাদেরও ভাবাচ্ছে নিশ্চয়ই। অবশ্য পাশাপাশি কেউ একথা ভাবতে পারে না যে ভর্তি পরীক্ষা রাখার আদৌ দরকার কি? বেশ কিছুদিন ধরে ভারতের চিকিৎসা গবেষণা বস্তুটি মূলত বিশ্বাসের উপরে চলছে। গোমূত্রের উপকারিতায় বিশ্বাস, গণেশের প্লাস্টিকের সার্জারিতে বিশ্বাস, অতঃপর না হয় ছাত্রদের অপরীক্ষিত যোগ্যতার উপর ভরসা রাখবেন সাধারণ মানুষ।